বন্ধুরা, আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বিভিন্ন সাইজের চিংড়ি মাছ পারফেক্ট প্রসেস করবেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার ভিডিওর ডান পাশে একটি তীর চিহ্ন আছে, ওখানে আপনারা ক্লিক করলেই আমার সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং নিচে যে রেড কালারের একটা চারকোনা বাটন আছে, ওখানেও যদি আপনারা ক্লিক করেন তাহলেও আমার সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওতে চলে যাওয়া যাক। দেখুন, আমি এখানে বিভিন্ন সাইজের কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি। প্রথম যে চিংড়ি মাছটি আমি নিয়েছি এটাকে আমরা গলদা চিংড়ি বলে থাকি। এই গলদা চিংড়ির প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিব, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি এই চিংড়ি মাছের যে কাটা আছে, দেখুন মাথার উপরে যে একটা শুলের মতো কাটা আছে, কাটাটি প্রথমে খুব সুন্দর করে একটু কেটে ফেলবো। আপনারা কিন্তু এই কাটাটি ফেলে দিবেন না। এই কাটাটি কি কাজে লাগবে আমি সেটা আপনাদের পরে দেখিয়ে দিব। পাগুলো সুন্দর করে কেটে ফেলবেন, আস্তে আস্তে ভেঙে ফেলবেন। এখানে যে ছোট ছোট পায়ের মতো আছে, এগুলো আপনারা কেটে নেবেন। মাথার পরে যে খোসা আছে, আমি কিন্তু সেই খোসাটি ফেলবো না, কারণ এই খোসাটি ফেললে আপনার চিংড়ি মাছের মাথা আপনার চিংড়ি মাছের সাথে থাকবে না। আমি সেকেন্ড খোসা ফেলবো, সেকেন্ড এবং থার্ড খোসাটি ফেলে দিব। এই দেখুন, ঠিক এইভাবে। এখন আমি যে কাটা রেখেছিলাম, খেয়াল করুন, এই কাটাটি দিয়ে এই গলদা চিংড়ির মাথায় কিন্তু ময়লা থাকে। এরা যে খাদ্য গ্রহণ করে তার ময়লা মাথায় এসে জমা হয়। এই যে আমি যে কাটাটি রেখেছিলাম, এই কাটা দিয়ে আমি ওই ময়লার থলিটি বের করে ফেললাম। এখন এটা ফেলে দিতে হবে। এটা খেয়াল করুন, আমি পিছন দিকে চিংড়ি মাছের একটা শিরা থাকে, এই শিরাটি আমি এভাবে কেটে বের করে ফেলবো।
এখন লেজটি কেটে ফেলব। হয়ে গেল আমার গলদা চিংড়ি প্রসেস। এখন যে চিংড়ি মাছটি আমি হাতে নিয়েছি এটাকে আমরা সাধারণত বাঙালিরা চাবনি চিংড়ি বলে থাকি। এটার প্রসেসও একই, এই চিংড়িটাও আমরা একই প্রসেসে কেটে ফেলবো। আর যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আসলে সূক্ষ্মভাবে আমাদের কোটা বাছা করতে হয়, এজন্য আমি গ্লাভস খুলে ফেলছি, কারণ গ্লাভস পরে এটা সম্ভব না। এখন খেয়াল করুন, আমি দুই ধরনের চিংড়ি মাছ হাতে নিয়েছি, একটা হলো বাগদা চিংড়ি আর একটা সাধারণ চিংড়ি। বাগদা চিংড়ির পা গুলো আমরা ফেলে দিব, ছোট ছোট যে পা আছে এগুলা ফেলে দিব। আপনি যদি মাথা রাখতে চান তাহলে আপনাকে এভাবে কাটতে হবে। এখন আমি খোসাগুলো ছিলে ফেলবো। আপনি লেজের একদম কর্নারে ধরে একটু চাপ দিলে আপনার খোসা লেজ থেকে ছাড়িয়ে যাবে। দেখুন আমি কিন্তু একদম লেজের বাইরের অংশটাও বের করে আনতে পেরেছি। এবার এখান থেকে আমরা শিরা বের করে ফেলব। মাথার ময়লা বের করব। এখন আমি যে চিংড়ি মাছটি হাতে নিয়েছি এটাকে এক এক অঞ্চলে এক এক রকম নাম হিসেবে রেখে থাকেন। কেউ বলেন কড়া চিংড়ি, কেউ বা শলা চিংড়ি। আপনারা খেয়াল করবেন এই চিংড়ি মাছের পেটে কিন্তু ডিম থাকে। আপনি কোনো কোনো চিংড়ি মাছ এক এক রকমের কাটতে পারেন, এটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন শলা চিংড়ি মাছের মাথাটা আমি কেটে ফেললাম। এখন এই মাথার ভিতরে কিন্তু আপনার
ময়লা আছে, এই ময়লাটি আপনাকে বের করে ফেলতে হবে। সব চিংড়ি মাছের মাথার ভিতরেই ময়লার একটা থলি থাকে, সেটাকে আপনাকে অবশ্যই বের করে ফেলতে হবে। আর একটা জিনিস, এই চিংড়ি মাছের কিন্তু শিরায় ময়লা খুব কম থাকে, থাকে না বললেই চলে। কারণ আমার মনে হয় এই চিংড়ি মাছের যখন ডিম হয়, এরা মনে হয় খাবারটা একটু কমই খায়। এটাকে আমরা সাধারণ চিংড়ি মাছ বলে থাকি, শ্রিম হিসাবে যাকে আমরা চিনি, ইংরেজিতে বলা হয় শ্রিম। এই চিংড়ি মাছের আমি বিভিন্ন প্রসেস আপনাদের দেখাচ্ছি। আপনারা কয়েকভাবে এই চিংড়ি মাছকে কাটাকুটা করতে পারেন। সব চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, এই ময়লাটি আপনারা অবশ্যই বের করে ফেলবেন এবং পিঠের কাছের শিরাটিও অবশ্যই বের করে ফেলবেন।
আমি যেভাবে চিংড়ি মাছের প্রসেসগুলো দেখিয়েছি, আমার এই প্রসেস আপনাদের ফলো করতে হবে এমন না। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিংড়ি মাছ কেটে কুটে নিতে পারেন। দেখুন কিভাবে শিরাটি বের হয়ে আসছে খুব সুন্দরভাবে। আর এখানে আমি দুইটা চিংড়ি রেখেছি। এই দুইটা চিংড়ির প্রসেস আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা যেমন খুশি আপনাদের ইচ্ছা মতো কেটে কুটে আপনারা রান্না করতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।